আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এআরটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়, আমরা যখন ফটোশপে বাংলা ফন্ট লিখি তখন মাঝে মাঝে সেই ফন্টগুলো ভেঙে যায়, আকার উকারগুলো পরিবর্তন হয়ে যায়। তো এটা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ফটোশপের অ্যাপসটা ওপেন করতে হবে। দেন ওপেন করার পরে ফাইলে গিয়ে নিউ একটা পেজ নিতে হবে। দেখুন আমি একটা পেজ নিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখন আমরা কিছু লিখতে চাই, জন্য আমরা অভ্র কিবোর্ডটি ওপেন করে রাখলাম। দেন এখান থেকে এই যে এই টুল বার থেকে আমি টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে যে দেখুন এখানে আমার ফন্ট স্টাইল এবং ফন্টের সাইজ এবং কালারগুলো দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলাম। এখানে লিখলাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে দেখুন আমি এখানে লিখলাম যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে দেখুন যে এই সমস্যাগুলো কিন্তু আমাদের এরকম হয়ে থাকে, যে দন্তস্বর ওকারটা কোথায় চলে গেছে, যে আমি আমির ময়ূরস্বীকার দেখুন, এবং তয়ের ওকার কোথায় চলে গেছে, এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ, আপনাকে এডিটে যেতে হবে। দেন এডিট থেকে প্রেফারেন্সে ক্লিক করতে হবে। প্রেফারেন্সে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজ আসবে। দেন এরপর টাইপে ক্লিক করবেন। টাইপে ক্লিক করার পরে এই যে দেখুন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে চুজ টেক্সট ইঞ্জিন অপশনস, এখানে কিন্তু সিলেক্ট করা আছে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট। এটাকে আমরা রিমুভ করে এই যে দেখুন ওয়ার্ল্ড রেডি লেআউট, এটাকে সিলেক্ট করব। এই ওয়ার্ল্ড রেডি লেআউট সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করব। আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেছে। এখন 2 নম্বর যে স্টেপটি আছে, আমাদের অভ্র কিবোর্ডে এসে এই যে দেখুন এখানে আমার যে ইন্টারফেসটি আছে অভ্র কিবোর্ডের, এখানে এসে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আউটপুট অ্যাজ ANSI আর ইউ শিওর, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করার পরে এই যে ইউজ ANSI এনিওয়ে, এখানে ক্লিক করবেন। দেন এখন আপনি আমরা এখন লিখব, দেখুন যে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে লিখতে চাই। তার আগে আপনার যে ফন্ট স্টাইলটি আছে এটা আপনি চেঞ্জ করে নেবেন। দেখুন আমি এখানে লিখলাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে আপনি এটা লিখতে পারবেন। আশা করি এই নিয়মগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি কিন্তু ঠিকঠাক মতো ফটোশপে বাংলা লিখতে পারবেন। আপনার কিন্তু আর কোনো প্রতিবন্ধকতাগুলো থাকবে না। তো এভাবে আপনি ফটোশপে যে কোনো বাংলা লিখতে পারবেন।